অত্যাচার আর নিপীড়নে নিরীহ মানুষদের জায়গা দখল করলেও সেটা যে স্থায়ী হয় না তার জলজ্যান্ত প্রমাণ ইসরায়েল। দখলদার অঞ্চলগুলোতে এতদিন আছড়ে পড়ত প্রতিরোধের মিসাইল, এবার প্রকৃতিও যেন অত্যাচারী ইসরায়েলিদের উচ্ছেদ করতে কাজ শুরু করেছে। যোদ্ধাদের মিসাইলের সাথে নতুন করে যোগ হয়েছে আগুনের আতঙ্ক। অস্ত্রের জোরে মুসলিমদের ঠেকালেও সৃষ্টিকর্তার কাছে অসহায় হয়ে পড়েছে ইসরায়েল। ফিলিস্তিনের ভূমি দখল করে গড়ে ওঠা ইসরায়েল এখন বিশ্বের সবচেয়ে বড় দখলদার শক্তি। যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের মদদে ফিলিস্তিন ছাড়াও লেবানন, জর্ডান, সিরিয়ার মতো দেশগুলোরও একের পর এক ভূখণ্ড থেকে মুসলিমদের বিতাড়িত করে নিজেদের আগ্রাসন বাড়াচ্ছে নেতানিয়াহুর সরকার। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া যখন ইসরায়েলের একের পর এক হামলায় বিধ্বস্ত, মুসলিমদের ভূখণ্ড দখল করে তখন আয়েশে দিন কাটাতে ব্যস্ত ইসরায়েলিরা। গাজায় খাবার পানি বন্ধ করে দিয়ে অঞ্চলটির পানির উৎসগুলোতে আনন্দ আর উৎসবে মেতেছিল দখলদাররা। জোর গলায় ঘোষণা দেয় এই ভূখণ্ড তাদের। মুসলিমদের তাড়িয়ে জবরদখল করা এসব ইসরায়েলিদের পাহারা দেয় নেতানিয়াহুর সেনারা। তবে অন্যায়ভাবে মানুষকে বঞ্চিত করে দখল করা জমি যেন ইসরায়েলিদের এমন পাপাচার সহ্য করতে পারছে না, তাই জ্বলে উঠেছে প্রকৃতি। লেলিহান আগুনে পুড়ছে ইসরায়েলের দখল করা জেরুজালেম। একের পর এক ইসরায়েলি বসতি পুড়িয়ে এগিয়ে যাচ্ছে দাবানল। ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নিচ্ছেন হাজার হাজার মানুষ। আগুন থেকে বাঁচতে গাড়িতে জেরুজালেম ছাড়তে চাইছেন অনেকে। তবে তেল আবিবের সাথে যুক্ত থাকা সব সড়কই আগুন ঘিরে ধরেছে। যে যেভাবে পারছেন বিকল্প উপায়ে অঞ্চলটি ছাড়ার চেষ্টা করলেও আগুনের সাথে পেরে উঠছেন না তারা। ইসরায়েলিদের পাপাচারের সব সীমা লঙ্ঘনেরই জবাব দিচ্ছে। গাজার দখল নিতে নজিরবিহীন আগ্রাসন চালানো নেতানিয়াহুর দেশটিকে এতদিন এক মুহূর্ত শান্তি দেয়নি প্রতিরোধ যোদ্ধারা। শক্তিশালী মিসাইল আছড়ে পড়েছে তেল আবিব, হাইফার মতো শহরগুলোতে। ঘর ছেড়ে বাংকারে ছুটে বেরিয়েছেন লাখ লাখ ইসরায়েলি। সেই আতঙ্কের সাথে এবার যোগ হয়েছে দাবানলের ভয়াবহতা। গেল সপ্তাহে লাগা দাবানলের তীব্রতা নিয়ন্ত্রণে না আসতেই বুধবার হঠাৎ করেই জ্বলে ওঠে জেরুজালেম। নিয়ন্ত্রণহীনভাবে ইসরায়েলের একের পর এক এলাকা পুড়িয়ে এগিয়ে যাওয়া এই দাবানলের সামনে এখন অসহায় নেতানিয়াহুর সরকার। বিমান হামলায় গাজাকে ক্ষতবিক্ষত করে ফেলা সামরিক বাহিনীকে নামানো হয়েছে আগুন নেভানোর কাজে। তবে দাবানলের তেজের সামনে দাঁড়াতেই পারছে না নেতানিয়াহুর দখলদারি বাহিনী। যেন ভয় আর আতঙ্কই এখন ইসরায়েলিদের নিয়তি। মার্জিয়া উপমা, ৭১।